নেক্সট টপিক হলো সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমি, যেটাকে কোশ্চেন এভাবে লেখা থাকবে, হোয়াই ডাজ অ্যান ইকোনমি প্রবলেম অ্যারাইজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সার করে রেখেছে। এটা গত বছর আসছে, পিও কিসে ছিল, এবছর আসার সম্ভাবনা আছে, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক, বেসিক, মানে এটার উপরে গোটা ইকোনমিক্স দাঁড়িয়ে আছে, তাই জন্য বলছি। তাহলে এখানে কী বলে, সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স মানে ইকোনমিক্সে প্রবলেমটা কোথায় অ্যারাইজ হয়, কোথায় মানে শুরু হয়, জাগৃত হয়। তো এখানে কী বলা আছে, ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস বিকজ হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড। মানে ইকোনমিকে প্রবলেমটা কখন উন্নয়ন হয়, কারণ মানুষের চাহিদা আনলিমিটেড, মানে শেষ করা যায় না, তোমার আমার কোনো মানুষের চাহিদা শেষ হয় না ইন নর্মাল। আর রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস টু স্যাটিসফাই অ্যান্ড দে আর লিমিটেড। মানে হলো যে বস্তু দিয়ে আমরা স্যাটিসফাইড হব, আমার চাহিদাগুলো স্যাটিসফাই হবে, সেইগুলা অনেক কম, লিমিটেড আছে, লিমিটেড। ফর এক্সাম্পল, তুমি চার দোকানে গেলা, চা খেতে খুব মন করছে, মানে তুমি নেশায় আসছো যে 20 কাপ চা খাবা, কিন্তু দোকানে খালি 5 কাপ চাই আছে। আর তো দেখো জিনিসটা লিমিটেড, 5 কাপ চাই লিমিটেড আছে, কিন্তু তোমার চাহিদা 20-30 কাপ খাওয়ার, অমন জিনিস। তার জন্য তো ইকোনমিকে প্রবলেম হচ্ছে। মানে শর্ট ফর্মে মানে এটা কি, ফান্ডামেন্টাল কমপ্লিট, মানে ফান্ডামেন্টালি বা তোমার বেসিকলি, তোমার জেনারেলি বেসিক্যালি তোমার মানে জিনিসটা প্রবলেমটা কখন হয়, যখন একটা মানুষের চাহিদা, হিউম্যান ওয়ান্টস অ্যান্ড নিডস তোমার আনলিমিটেড, মানে লিমিট নাই চাহিদার। আর তোমার যে জিনিসটা দিয়ে রিসোর্সেস, যেটা দিয়ে আমরা স্যাটিসফাই হবো, যে চাহিদাগুলো আমাকে পূর্ণতা দিবে, যে জিনিসটা দিয়ে, ওইগুলো লিমিটেড আছে। মানে মানুষের চাহিদা অনেক, কিন্তু যেইগুলো দিয়ে আমার চাহিদাটা সম্পূর্ণ হবে, সেটার তোমার ক্যাপাসিটি বা অ্যাভেবিলিটি খুব কম, লিমিটেড। এটাই তার জন্য আমার সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক আমার প্রবলেমটা হয় জীবনে। তো ওইটার তিনটা, আমরা ওই জিনিসটাকে তিনটা পার্টে আমরা ডিভাইড করি। তিনটা পার্ট কি, হোয়াট টু প্রডিউস ইন হোয়াট কোয়ান্টিটি, হাউ টু প্রডিউস অ্যান্ড ফর হুম টু প্রডিউস। তো ওই তিনটা জিনিস আমরা তিনটা কোশ্চেনে আমরা ভাগ করতে পারি, যেটা হলো কী প্রডিউস করব, কী বানাবো, আর কত মাত্রায় বানাবো, কত কোয়ান্টিটিতে, আর কীভাবে প্রডিউস করবো, হাউ টু প্রডিউস, কীভাবে, কী ধরনের প্রডিউস করব, কোন ধরনের, আর ফর হুম টু প্রডিউস, আর কার জন্য প্রডিউস করব। তো প্রথম কী কোশ্চেন, হোয়াট টু প্রডিউস অ্যান্ড ইন হোয়াট কোয়ান্টিটি। এটার মানে হলো, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিই, হ্যাঁ, যে আমরা চা খেতে চাচ্ছি, চা, অনেক চা। তো প্রথম কোশ্চেন হবে হোয়াট টু প্রডিউস ইন হোয়াট কোয়ান্টিটি, মানে আমরা কী খেতে চাচ্ছি, চা, তাহলে আমরা চা বানাবো, আর কত কোয়ান্টিটি, চলো আমরা 5 কাপ বানাইতে যাচ্ছি, মানে কোয়ান্টিটিও জানতে লাগবে, ওইটাই না। নেক্সট কোশ্চেন, হাউ টু প্রডিউস, কেমন ধরনের, মানে কীভাবে, তুমি কেমন ধরনের খেতে চাও, তুমি ইন্ডাকশানে বানিয়ে খেতে চাও, বা গ্যাসে বানিয়ে খেতে চাও, বা উনুনে, আর কেমন ধরনের চা, লাল চা, লিকার, তোমার দুধ চা, পাঞ্চা চা, মুড, এমন জিনিস। আর ফর হুম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করতে চাও, আমাদের জন্য, যার চাহিদাটা বেড়েছে, যার চাহিদাটা ঘটেছে। মানে ফর এক্সাম্পল, তোমার যদি চাহিদা, তোমার চা খাওয়ার ইচ্ছা হয় না, মানে তোমার জন্য প্রডিউস করবো। যদি আমার জন্য হয়েছে, তাহলে আমার জন্যে, বা অন্য কারোর জন্য যদি ইচ্ছা হয়েছে চা খাওয়ার, তো ওর জন্য আমরা চাটা বানাবো, ওইটাই। তো আমার মেন প্রবলেমটা কি, যে ইকোনমিতে কি মানুষের চাহিদার শেষ নাই, আর যে চাহিদা, যে জিনিসটা বা যে বস্তুটি আমরা চাহিদাতে আমরা পূর্ণতা, সম্ভাবনাটা লাভ করি, সেটা আমাদের লিমিটেড আছে। আর ওইটা তিনটা কোশ্চেনে, হোয়াট টু প্রডিউস ইন হোয়াট কোয়ান্টিটি, কী জিনিস আমরা বানাইতে লাগবে চাহিদা পূরণ করার জন্য, কত পরিমাত্রায়, হাউ টু প্রডিউস, কোন ধরনের, কীভাবে আমার ওই জিনিসটা আমরা তৈরি করব, যেটা তোমরা চাচ্ছ, আর ফর হুম টু প্রডিউস, আর আমরা কে চাহিদাটা করেছে, কার জন্য আমরা জিনিসটা বানাবো, সেটাই। এটাই হলো কোশ্চেন। এই জিনিসটা পড়িও প্লিজ, মা, এটা খুব এত সহজ, অনেক সহজ করে পড়ে আছে, এটাই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স, সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স পড়বে এটা।